তোরে প্রবাস জীবনে পাঠাইয়া বড় আশা ছিল তোর বাবার, কিন্তু তুই তো বইলা গেলি রে পাগলা, তুই তো বইলা গেলি রে। তোর মারে চালাইতে তোর ওই বুড়ো বাবায় গাড়ি চালাইছে, কত কর্ম করলো, শেষ পর্যন্ত তোর বাবার ক্যান্সারের রোগ চাপলো। টাকার বাবা তোর আব্বা ঠিক মতো ওষুধ বুড়ি না খাইয়া দুনিয়ার মায়া ত্যাগ করে গলে গেছে পাগলা রে। অনেক সময় কোটি টাকায়, লাখ টাকা কোটি টাকায় শান্তি মিলে না। তুমি রিক্সা চালাও, অটো চালাও, ভ্যান গাড়িওয়ালা ড্রাইভার, ও চিন্ডি ড্রাইভার, বাইরে যা টুকটাক রুজি করবি, বাড়িতে আইবি মারে মা কুইয়া ডাক দিবি, এসির মতো তোর মনটা শান্ত হয়ে যাবে গো। দেখবি কেউ তোর জন্য দাঁড়ায় থাকবো না, তোর স্ত্রী তোর পকেটের টাকার দিকে নজর দিব, আর মা তোর মুখের দিকে নজর দিয়ে বলবে বাবা। এই জন্য সব সময় মার পান সুপারি, মার জ্বরের ওষুধ, মার গ্যাস্ট্রিকের ওষুধ, ওইগুলা নিতে বললো না বন্ধু। কারণ তুমি ছোটকালে তোমারে কত মায়া কইরা তোমার মায় পালছে, তোমার বাবায় পালছে, আজকে ভুলে গেলি। ওই জন্য বন্ধু আমার কথা বলার আগে আরো আলেম বললেন, বাবা এই যেভাবে কান্দে করে হুজুর আমার কাছে অস্থির লাগে, আমার কাছে টেনশন লাগে। দুনিয়ার সকল হাজিরা সাতবার তাওয়াফ কইরা সবাই চাপা মারো দৌড়াই গো। আমি এখন মক্কার ঘরের কাছে বয়ে রইলাম, হুজুর আমি দৌড়াইতেছি, আমার কাছে শান্তি লাগে না, অস্থির লাগে। হুজুর আমার একটু সান্ত্বনা দেওয়ার ভাষা বার করুন। বিতৃষ্ণা দেখে আলেম তারে বসাইলো এক জায়গায় হেরামের মসজিদে কিনে বসাই বলছেন, সত্যি করে বলো না। কয় কিতে বলবো, এরে তোর মা আসেনি? কই আছে। তোর বাবা আসেনি? শব্দ করে নাই। তোর মা কই? কই জানি না। না ফরমান তোর বাবা কই? কই জানি না। কই সত্যি করে বল হুজুর গো, আমার মা বাবাই বড় মায়া কইরা আমারে বিদেশে পাঠাইছে। আমার আব্বা গরিব, একটা মাত্র ছেলে ছিলাম, বাবার স্বপ্ন রাখলো, বাবার জীবনের শেষ সম্বলটা আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রি করে আমার সৌদি আরব পাঠাইলো। হুজুর বাবার মনে বড় আশা ছিল আমি বিদেশে যাইয়া জায়গা কিনবো, সংসারটা স্বাবলম্বী হবে। বাবা চিন্তা করলো ছেলে তো একটা, তো এলেই তো সব কিছু, এটা বিক্রি করে দিয়া দেই। এই করে বিদেশে আমার পাঠাইছে গো। 2 বছর আমি আমার বাপ মার সাথে যোগাযোগ রাখছি, কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো আমি শয়তানে বাঁধতে পড়ে গেছি। আমার আত্মীয়র মধ্যে একটা মেয়ে, ঢাকার শহরে বাড়ি। হুজুর ওই মেয়ের সাথে সম্পর্ক হইল, ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম। আমার মায় জানে না, আমার বাবা জানে না গো। ওই ঘরে আমার একটা সন্তান হয়ে গেছে, কিন্তু হুজুর ওই মেয়ে এখন সংসার বাঁচাইতে যাইয়া আমি আমার জীবনে 10 বছর প্রবাসে 8 বছর হলো বিয়ে করলাম। 8 বছর আমি 4-5 বার ঢাকার শহরে গেছি, কিন্তু বাড়িতে যাই না। এরকম ভুল মানে আসে না ভাই? শুধু মার দিকে থাকাবে। এই জন্য হুজুর ওই মহিলার ফান্দে পইরা 8 বছর আমি ঢাকার শহরে যাই, আবার চলে আসি গো। কই তোর বাবার খোঁজ খবর 8 বছর কই না, কোনো যোগাযোগ নাই। আহা আলেম রাগ হয়ে কয় না ফরমান, একবার নয় 3 লক্ষ বার উমরা করবি, তোর দিলে শান্তি আসবে না। আরে একবার না, 2 বার না, লক্ষবার নামাজ পড়বি, মক্কা লাভ হইতো না। কয় দিল শান্তি হইতো না, কারণ কি? আরে দিলের শান্তির জায়গা, দিলের শান্তির জায়গা আমার মা, দিলের শান্তির জায়গা বাবা। পাগলা রে বড় অন্যায় করে ফেললে রে বাবা। আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে। আজকে কে লইস, ইকে ফালাইস।
3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। একটু মনোযোগ দেন প্লিজ। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ও খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। কি বুঝছে জানি না, আবার বলি 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে, তোর বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। কবর দেশের খবর লইলি না, ও তোরা নারা পনকে সে ধন মনে তারে চিনলি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আরে কেমন আছেন আমার মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি। কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। ইম্পর্টেন্ট চন্দ্রটা খেয়াল করবেন। আরে গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করেন যে জননী, লালন করে যে জননী, কত জেগে জেগে যায় রজনী। এই জায়গাটা কি বুঝছো কিনা আমি জানি না। লালন করেন যে জননী, কত জেগে জেগে মার যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তুমি পাগল হইলা না। কবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলি চলে, তোমার বাড়ি আইতে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই খবর দেশে মায়ের পাশে একদিন রইলি না। কবর দেশের
খবর লইলি না বন্ধু তোরা পোনারা পনকে সে দম তুমি তারে চিনলা না কবর দেশের খবর লইলা না। আল্লাহ আমাদের সবাই মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, বলুন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই তাদের কবরগুলোকে জান্নাতে বলুন আমিন। আল্লাহ অত্র অঞ্চলের যারা মুরব্বিয়ান এজাম যুবক যারা অন্ধকার কবরে আছেন মহল্লাবাসী প্রত্যেকের কবরগুলোকে জান্নাত হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই মোহাম্মতে বলি আল্লাহুম্মা। ধাপ করে মাইল ব্যাংকের ভেটের ভিতরে তুমি আমি অসংখ্য বার আমার মার পক্ষে লাথি মারছি। খানা খাইতে বইছে, মা খানা খাইতে বইছে, দাপ করে ফ্লেটটা ভালায়া যদি আসতে খাটা দেয়া শুয়ে রয়েছে। কি গো খানা খাইতেন না? না না ভাল লাগে না, তোমরা খাও। কিন্তু ওই যে তুমি আর আমি ফেটে লাথি মারছি, আমার পেটটা ব্যথা করতেছে। এই কথাটা আমার বাবার কাছে আমার মা বলে না। কথা বলো ঠিক না বেটে? যুবক ভাই শুনে রাখ, ঘাট জোর কত দেখাইবি, মার সেবা কর। সমাজে নেতা সাজে, সমাজে দানবীর সাজে, কিন্তু মারে ঠিক মতো বাদ দেয় না। আচ্ছা আচ্ছা, এরকম লোক আছে না ভাই সমাজে? এত বড় নেতা কিন্তু কথা বলো ঠিক না বেঠে? আল্লাহর কসম 1.5 লক্ষ 2 লক্ষ হাদিস আছে, আল্লাহর কসম করে বলি। কসুয়া, হাজীগঞ্জ, সারাস্তি, চাঁদপুরে তোর বাড়ি থাকবে, গাড়ি থাকবে, লক্ষ টাকা থাকবে, হাজার হাজার আলিশান থাকবে, তোর মা যদি তোর প্রতি অসন্তুষ্ট থাকবে, কোটি টাকার বাড়ি থাকবে, অন্তরে কোনো প্রকার শান্তি থাকবে না না না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? দিলের শান্তির জায়গা বাপ মা। কথা বলেন, দিলের শান্তিটা যোগায় মার চেহারার দিকে তাকালে। 3 দিন পর আমি দেশে বাড়িতে আসছি, আমার পরিবার হাজীগঞ্জ, বাপ পান্ডু বলিয়া আমরা ভাইরা ভাগ করে রাখি। আমি হাজীগঞ্জ দিকে যাইনি, 2টা বাচ্চা আছে, আমি আগে মাদ্দার এসেছি। আমার মা আমাকে দেখে বলতে, বাবা কি হয়েছে, বাসা যাস না? না আমার তো সময় নাই। মা আমার সেটা খানা দেন, খানাটা বড় ছিল না, খানাটাও ছিল না। মার দিকে তাকাবো, কারণ মার দিকে তাকাইলে কবুল হজর সহ। অশান্ত হৃদয়কে শান্ত করার জায়গা হলো বাপ মা। যুবক ধমক দিলি বাপ মারে, বইরা কস বড়ি কস। তুমি জানো না বন্ধু, নিঃস্বার্থ ভাবে ন্যায় হলে অন্যায় হলে এক সাটিয়া তোমার দিকে টানে বাপ মা। কথা বলো ঠিক না বেড়ে? আজকে নতুন স্ত্রী পাইয়া বুঝলে গেছো, হইল না কামাতা দিদি তো দান, যেমন কর্ম তেমন ফল। আজকে ওই এলাকা প্রবাসী আছে না, প্রবাসী অনেক। ছোট্ট একটা কথা বলবে, রাগ আল্লাহর কোরআনের কথাটা বলি। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এ ঈমানদাররা, তোরা কি করবি? আপনার সেবা করবি। কেমনে সেবা করব? আল্লাহ নিজে বলে দিয়েছেন, বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আবার বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এমন ভাবে সেবা করবা যেমন ছোট্টকালে তোমার মা তোমার বাবা তোমার প্রতি সেবা করলো। তার মানে এক সময় ছোট ছিলে, বাচ্চা ছিলে তুমি, আবার এক সময় তুমি বড় হইবা, তোমার বাপ মা গুলো বাচ্চার মতো হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যুবক যেই কোনো জায়গায় যাইবি রে, বাপ মার কাছে বলে যাইবা। প্রবাস জীবনে যারা থাকো স্ত্রীও পালবা, কিন্তু মনে রাখবা বউর স্ত্রী কথা দইরা কখনো মার মনে কষ্ট দিস না বন্ধু। কারণ যখন বিয়ে করো নাই, পাসপোর্টের টাকা ভিসার টাকাটা মিলাইছে আমার মায় আমার বাবায়, তুই তো প্রবাসে গেলি কিন্তু মারে বুইল্লা গেলি। সমাজের ছেলেরা মনে রাখবি রে, যেই কোনো কাজে যাইবা, পরীক্ষা দিতে যাইবা, তুমি অমুক বাইবা দিতে যাইবা, এই কাজে সেই কাজে যাইবা, তুমি মার কাছে বইলা যাইও। কারণ তুমি কি জানো নি, তোমার চাঁদপুরে বাইবা হবে, তোমার স্ত্রী ঘুমায় রইছে, কিন্তু তোমার মাটাই তো আগের রাত্র ঘুমায় না। তোমার মাই সেজদা পড়ে রইল, আর তোর স্ত্রী তোমার সময় থাকলে ভালো
তুমি একটু দেখবা রে, যদি কোনো কারণে তোমার ক্যান্সার ধরা খায় প্রবাস জীবনে, 1 মাসের মধ্যে তোমার স্ত্রীর কথার চলন বাঁকা শুরু হবে। কথা বলেন না কেন? কিন্তু সুখে দুঃখে মা তোর পাশে রে। বন্ধু বলে যায়, এই জন্য তো বললাম হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। এই বাপ মা তোর জন্য জান্নাত, এই বাপ মা তোর জন্য জাহান্নাম। ছোট্ট একটা কথা বলে উদাহরণ দিয়ে যাই। একটা যুবক, খেয়াল করবেন আল্লাহর কোরআন, আমি আয়াতটার সামনে কোনো তেলাওয়াত করি নাই। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, পরিবেশ পাইলে বলবো, পরিবেশ পাইলে বলে নাই, এমনি কথাগুলো বলে যাই। বন্ধুরে আমার খেয়াল করবেন, এবার ওই প্রবাস জীবনের ছেলে আল্লাহর ঘর কানে কবে গেছে, বারবার লাব্বাইক বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক। আল্লাহ তোমার ঘরে হাজির গো। ও রহমান, কত টিভিতে দেখছি, কত জায়গায় কত কেমনে দেখলাম। আজকে আমি দু নয়নে হাজার সোয়া দেখলাম, যে হাজার সোয়াদে সোয়া দিলে বান্দার গুণা জড়াইয়া নিয়ে যাও। কিন্তু একটা যুবক, একবার আমরা জানি উমরাতে যারা যাবে 7 বার তওয়াফ করলে আর মিনা মুজদালিফায় সাফা মারওয়ায় দৌড়াইলে উমরা হইয়া যাইব বন্ধুরে। কিন্তু যুবকে বলেন, কেন জানি আমার কাছে শান্তি লাগে না। দুনিয়ার মুসলমানেরা উমরাতে যারা আইলো, আমিও তো আইলাম রে, কিন্তু আমি উমরা করতে যাই 3 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, উমরার নিয়ম 7 বার হলো তাওয়াফ করবে। আমি 100 বারের মতো তাওয়াফ করলাম, খালি ঘুরতে আসি, কিন্তু আমার কাছে যে শান্তি লাগতেছে না, আমার কাছে যে অশান্তি লাগে গো। আর মানুষে হাজার ওয়াসওয়া দেই, একবার জুমা দিলে কই জীবনটা ধন্য রে বন্ধু। আমি একবার নয় 10-15 বার হাজার ওয়াসওয়া দিয়ে জুমা দিলাম, কিন্তু আমার কাছে যে বিতৃষ্ণা লাগে, আমার কাছে অস্থির লাগে। দুনিয়ার মানুষে আল্লাহর ঘরে 7 বার তাওয়াফ কইরা সাফা মারওয়ায় দৌড়ায়া দু নয়নের পানি ফলায়া কান্দে গো। আল্লাহর ঘরে আইছি রে, কিন্তু আমার অস্থির লাগে, আমার যে ভালো লাগে না, আমার যে আরো টেনশন লাগে, আমার যে স্ট্রোক লাগে রে। কারণ কি গো, বাংলাদেশি আলেম দেখে যুবকটারে জিজ্ঞাসা করলো, কিরে যুবক এমন পাগলামি করো কেন? কথার ভাষা কয় বাঙালি নি, কয় হ্যাঁ হবিগঞ্জে বাড়ি গো। বাবা এমন করতেছো কেন? বাবা আমার বাড়ি বাংলাদেশে, নাম বলতাম না গো বাবা, আমার কাছে আপনার কালেম। হ্যাঁ আমি অমুক মাদ্রাসার একজন আরবি প্রবাসক, নাম বললে বুঝে ফেলবেন। যুবক, দুনিয়ার প্রেক্ষাপটে বাস্তব কথা শুই না রাখ। কেন বললাম মা তোরা পর, তুই না খাবাইলো দেখবি মা তোরে ভুলে না। অনেক সময় ঝগড়া বিবাদ হইলে গো, ঝগড়া বিবাদ হইলে তোরে অনেক সময় কয় তোরে গজব ধরবো, এই ধরবো সেই ধরবো, একটু ভরে আবার মা অজু বানাইয়া মনা মাছের মুসল্লাটা লইয়া আবার কান্দা শুরু করল। আল্লাহ গো, আমি এমনি বলছি গো, আমি ইচ্ছা করে আমার ছেলের অভিশাপ দেই। কোথার কোথায় চোখরে তোর অভিশাপ দিলে মা দূরাইয়া মুসল্লা দেবো, আমি এমনি কইছি। আমার ছেলের আমার দিল থেকে অভিশাপ দেই না। ও যুবক, ওই ছেলেরা মা বাবার খানা লইয়া বাক করে, আছে না নাই? খানা লইয়া বাক করে, অমুকে 10 দিন, অমুকে 10 দিন, অমুকে 10 দিন। এই সকল খানা লইয়া বাক দেখে অনেক মা বাবা স্ট্রোক করে মারা যায়। মা বাবার অসুখ হইলে ওষুধের টাকা ঠেলাঠেলি করলে বাবা স্ট্রোক করে মারা যায়। এই জন্য বলি বন্ধু, তুমি নিঃস্বার্থ ভাবে একটু দেখাইয়া দেখো। মতলব ফরাজি কান্দি দরবারের এসএসসি দাখিল পাস, কমপক্ষে দাখিল পাস মানে এসএসসি পাস যারা থাকবে তারা ভাষাটা বুঝবে। কঠিন একটা ভাষায় মাকে সম্মান করে গেলেন। ফরাজি কান্দি দরবারের পীর সাহেব
আল্লামা মনজুর আহমেদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি সোনার বাংলার একজন ওলি আল্লাহ, যিনি স্বয়ং মদিনায় জান্নাতুল বাকিতে শোয়া গো, জান্নাতুল বাকিতে শোয়া। এবার আমি রমজানে গিয়ে দেখলাম বাবা, কেন বললাম ফজরের নামাজের পর গেটটা খোলা হয়, লোকের অপেক্ষায় থাকে। আবার যদি হেরামে কোনো মানুষ মারা যায় ওই সময় গেটটা খুলবে জানাজার মুহূর্ত, কিন্তু দেখলাম আশেকরা দাঁড়ায়া থাকে। যখন জান্নাতুল বাকির গেটটা খুলে লোকগুলো পিল পিল করে তাকায়া থাকে, কি যেন একটা জান্নাতের খুশবু হাওয়া পায় গো। এই জন্য যুব ওই মনজুর আহমেদ রিফাই জীবনে বললেন, আল্লাহ এমন নাতে রাসূল লিখে গেছে আমার মরণটা মদিনায় দিও। আল্লাহ কবুল করলো, জান্নাতুল বাকিতে ওনার মাথার খবর উনি লিখে গেলেন। এই জন্য তোলে মা বাবার সেবা করলে তোমার সম্মান কি বাড়বো না কমবো? কথা বলে পারবো না কমবো? অনেক সময় কোটি টাকায়, লাখ টাকা কোটি টাকায় শান্তি মিলে না। তুমি রিক্সা চালাও, অটো চালাও, ভ্যান গাড়িওয়ালা ড্রাইভার ও চিন্ডি ড্রাইভার, বাইরে যা টুকটাক রুজি করবি, বাড়িতে আসবি মার মা কুয়ে ডাক দিবি, এসির মতো তোর মনটা শান্ত হয়ে যাবে গো। দেখবি কেউ জোর জন্য দাঁড়ায় থাকবো না, তোর স্ত্রী তোর পকেটের টাকার দিকে নজর দিব, আর মা তোর মুখের দিকে নজর দিয়ে বলবে বাবা। এই জন্য সব সময় মার পান সুপারি, মার জ্বরের ওষুধ, মার গ্যাস্ট্রিকের ওষুধ ওইগুলা নিতে বললো না বন্ধু। কারণ তুমি ছোটকালে তোমারে কত মায়া কইরা তোমার মায় পালছে, তোমার বাবায় পালছে, আজকে ভুলে গেলি। ওই জন্য মনজুর আমার কথা বলার আগে আরো আলেম বললেন, বাবা এই যেভাবে কান্না করে হুজুর আমার কাছে অস্থির লাগে, আমার কাছে টেনশন লাগে। দুনিয়ার সকল হাজিরা সাতবার তাওয়াফ কইরা সবাই চাপা মারো দৌড়ায় গো। আমি এখন মক্কার ঘরের কাছে বয়ে রইলাম, হুজুর আমি দৌড়াইতেছি, আমার কাছে শান্তি লাগে না, অস্থির লাগে। হুজুর আমার একটু সান্ত্বনা দেওয়ার ভাষা বার করুন। বিতৃষ্ণা দেখে আলেম তারে বসাইলো এক জায়গায় হেরামের মসজিদে কিনে বসায় বলছে, সত্যি করে বলো না। কয় কিতে বলবো? এরে তোর মা আসেনি? কই আছে। তোর বাবা আসেনি? শব্দ করে নাই। তোর মা কই? কই জানি না। না ফরমান তোর বাবা কই? কই জানি না। কই সত্যি করে বল। হুজুর গো আমার মা বাবাই বড় মায়া কইরা আমারে বিদেশে পাঠাইছে। আমার আব্বা গরিব, একটা মাত্র ছেলে ছিলাম। বাবার স্বপ্ন রাখলো, বাবার জীবনের শেষ সম্বলটা আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রি করে আমার সৌদি আরব পাঠাইলো। হুজুর বাবার মনে বড় আশা ছিল আমি বিদেশে যাইয়া জায়গা কিনবো, সংসারটা স্বাবলম্বী হবে। বাবা চিন্তা করলো ছেলে তো একটা, তো এলেই তো সব কিছু, এটা বিক্রি করে দিয়া দেই। এই করে বিদেশে আমার পাঠাইছে গো। 2 বছর আমি আমার বাপ মার সাথে যোগাযোগ রাখছি, কিন্তু হুজুর দুঃখের বিষয় হইলো আমি শয়তানে পাগলে পড়ে গেছি। আমার আত্মীয়র মধ্যে একটা মেয়ে ঢাকার শহরে বাড়ি, হুজুর ওই মেয়ের সাথে সম্পর্ক হইল, ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম। আমার মায় জানে না, আমার বাবা জানে না গো। ওই ঘরে আমার একটা সন্তান হয়ে গেছে, কিন্তু হুজুর ওই মেয়ে এখন সংসার বাঁচাইতে যাইয়া আমি আমার জীবনে 10 বছর প্রবাসে 8 বছর হলো বিয়ে করলাম। 8 বছর আমি 4-5 বার ঢাকার শহরে গেছি, কিন্তু বাড়িতে যাই না। এরকম ভুল মানে আসে না ভাই? শুধু মার দিকে থাকাবে। এই জন্য হুজুর ওই মহিলার ফান্দে পইরা 8 বছর আমি ঢাকার শহরে যাই, আবার চলে আসি গো। কই তোর বাবার খোঁজ খবর 8 বছর কয় না, কোনো যোগাযোগ নাই। আহা আলেম রাগ হয়ে কয় না ফরমান, একবার নয় 3 লক্ষ বার উমরা করবি, তোর দিলে শান্তি আসবে না। আরে একবার না, 2 বার না, লক্ষবার নামাজ পড়বি, মক্কা লাভ হইতো না। কয় দিল শান্তি হইতো না, কারণ কি? আর দিলের শান্তির জায়গা, দিলের শান্তির জায়গা
দুনিয়ার শান্তির জায়গা বাবা। পাগলা রে বড় অন্যায় করে ফেললে রে বাবা। এই মুহূর্তে তাড়াতাড়ি টিকিটটা কাট, তোরাইয়া বাড়িতে যা, বাপ মার খোঁজ খবর নিয়ে আয়। আল্লাহর কসম করে বলি রে, আমি আরো আসি রে। মার জায়গাটা ঠিক করে আয়, বাবার জায়গাটা ঠিক করে আইয়া এরপরে তাওয়াক্কুল করবি। যদি খোদার কসম শান্তি না লাগে, তোর টিকিটের টাকা ফেরত দিব। এই কথা সেই কাজ হলো, দৌড়াইয়া এবার দেশে আইলো রে। ওই 10 বছরে পরিবর্তন হইয়া গেল। বন্ধুরে এখন কিছু চিনে না, শুধু ওই পাড়ার চাচার দোকানটা ছিল। চারার দোকানে ডাক দিল, শর্ট করে দেয়, চাচা আমি অমুকের ছেলে গো। মুরব্বী লাভ দেয়, অমুকের ছেলে নি রে তুই? অমুকের ছেলে ফারুক নি রে? আমি ফারুক। কে রে ফারুক? কই থেকে এলি রে? চাচা বলুন, আমার মা আসেনি, আমার বাবা আসেনি গো। এবার আমার আব্বা কি করে? ফারুক রে, ওই যে সামনে গোরস্থানে দেখা যায় 3 নাম্বার সারিতে 2 নাম্বার কবরটা হলো তোর বাবা। কি হইল বাংলা? তোরে প্রবাস জীবনে পাঠাইয়া বড় আশা ছিল তোর বাবার, কিন্তু তুই তো বইলা গেলি রে পাগলা। তুই তো বইলা গেলি রে। তোর মারে চালাইতে তোর ওই বুড়ো বাবায় গাড়ি চালাইছে, কত গর্ব করলো, শেষ পর্যন্ত তোর বাবার ক্যান্সারের রোগ চাপলো। টাকার বাবা তোর আব্বা ঠিক মতো ওষুধ বুড়ি না খাইয়া দুনিয়ার মায়া ত্যাগ করে গলে গেছে। পাগলা রে, ওই যে কবরটা তোমার, ছেলেটা হাওমা করে কান্দাকাটি করলো। ওই আমার মায় কই গো? গতকালকে তো আজকে 2 দিন আইলো, তোমার মায় আসে না। ও পাগলা, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই রে কি তোমার মায় আমার দোকানে আসে না। কারণ হলো একটা, তুই যে প্রথম 2 বছর আমার লোকে যোগাযোগ রাখতি, আমার মোবাইলে কল দিতি, আমি তোর মায়ের ডাক দিতাম, তোর মা এসে কথা বলতো, হ্যাঁ সত্য বললেন। কিন্তু পাগলা রে, আজকে 2 বছর পরে আয়া এখন পর্যন্ত 8 বছর চলে গেছে রে, 10টা বছর হইল পাগলা। ওই যে 2 বছর আগে কল দিতি, তোর মায় ওই টকে এখনো কাজের উসিলায়, এটার উসিলায় আমার এদিকেই তো আমার ফুতে কল দিছে নি গো। আরে তোর মারে কইছি, মা 8 বছর হইল কল দেয় না, বারবার কেন বিরক্ত করেন? কিন্তু একটা জায়গায় তো ভাই কল দিছিনি, আমার ছেলে কল দিছিনি। কল দিলে কইয়েন মায় কথা কইয়া, কল দিলে কইয়েন আমার পুত্রে কইয়েন মায় কল দিছে। তোর মায় তুলে কথা কইয়েন। শুক্রবার জুমা নামাজ পড়ো, 2টে জমি কাজ মজা গিয়া, তাকে তোমার মনে চায় না নামাজটা পড়ে একবার তোমার মা বাবার খবরের সামনে দাঁড়াইতে। ওষুধ পরে বাড়ি গাড়ি সব দিয়া গেছে, কি দিস নিছো তোমার মায়া? শীতকালে কম্বল গায়ে দো, এটা গাদ্দ সেটা গাদ্দ, তোমার কি মার কথা মনে পড়ে না? ডাক্তার জলসেনা থেকে একটা চন্দু বুনাস পাইলাম পিতা মাতার তোরে। বাবা ছোট্ট কালে যারা ছোট বাচ্চা বলেন, দেখেন বাবা 7-8 মাসের বাচ্চা, 7-8 মাসের বাচ্চা যদি পেট ব্যথা হয় বলতে পারেনি, বলতে পারে না, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। তো বাবাও শুয়া রইল, 1 বছরের বাচ্চাটাও শুয়া রইল। আমার 2টা বাচ্চা আছে, আল্লাহর রহমত, আপনাদের 2টা বাচ্চা আছে। কিন্তু বাবারে এই বাচ্চারা কান্দে, অনেক সময় বাবারা বিরক্ত হয়, হ্যাঁ সারাদিন কাম করছি, ফোনটা থামো, কথা বলে ঠিক না বেটে। কিন্তু মা তো বেহায়া, মা বিরক্ত হয় না। দুনিয়ার মানুষ রে, ছোট্ট বাচ্চাটা রাতে হঠাৎ করে কান্দাই উঠলো, তো মায় কয় একটু বাবার এত বাচ্চাটারে থামাইতে গেছে, কিন্তু বাচ্চা থামে না। মা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বাচ্চাটার কোলে, বাবা থামো না, কি করো বাবা, একবার দুধ দেয়, এই কোলে নেই ওই কোলে নেই, কিন্তু বাচ্চাটাইতে কি রে তো জানে না গো বাবা। এবার খাটের থেকে নাইমা গেছে, নাইমা রুমের এই পাশে 1 বাজা, ওই পাশে 1 বাজায়, আর বাবারে বলে, বাবা রে বাবা
ঘুমাও। বাচ্চাটাও সজাগ, আমার মায়েও সজাগ। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অনেক সময় হয়ে যায়, বাচ্চাটা সজাগ, মা দুঃখিনীও সজাগ রে। ওই মারে তুই কষ্ট দেস, ওই বাবারে কষ্ট দিলি। 3 ঘন্টা পরে হঠাৎ তৈরা একটু তন্দ্রাইলো বাচ্চাটারে, খাটে রাখতে না রাখতে দেখলো ওমা বাবা এদের নাই। কি গো স্বামী রে, আমার ছেলেটা 3টা ঘন্টা ঘুমায় না। বাচ্চাটার সমস্যা ছিল হয়তো, এখন ফোলাটার ঘুমাইছে। স্বামী আপনি আবার কই গেছেন? 10 মিনিট পরে গো ওই ভদ্রলোক আইসা চোখের পানি ফালায়া কানতে কানতে ঘরের ভিতরে আইলো। কি গো আমার বাচ্চা 3 ঘন্টা ঘুমায় না, আপনি কাইন্দা কোথায় থেকে আইলেন? কয় বিবি রে, ও বিবি আমার, দুনয়ে চোখের সামনে দেখলাম আমার আমার আপন ছেলে, আমার রক্তের ছেলেটা 3টা ঘন্টা কত বাহানা করলো। আমি ঘুমের পান করে তাকাইয়া দেখছি বিবি 3টা ঘন্টা বাচ্চা কান্দে, আর আমার স্ত্রী ঘুমায় না। বাচ্চাটারে শান্ত করার লাইগা, বাচ্চাটারে সুস্থ করার লাইগা, বাচ্চাটারে ঘুম পাড়ার লাইগা দেখছি কত অভিনয় করলি বিবি রে। তোর এই অভিনয় দেখা আমার মার কথা মনে বলল। আমার মা তো সেই বাঁশ গাছের তলে মসজিদের কিনারে গো, আমি দৌড়াই আমার কবরের সামনে গেছি রে। ও দুনিয়ার মানুষ, যা ওই লোকটা বলে বিবি রে, আজকে 2 নয়নে দেখলাম আমার সন্তানের জন্য যেমন 3টা ঘন্টা বাহানা করলি, ঘুমের জন্য কত বাহানা করলি, এইরকম তো আমার ছোট্ট গলা আমার মা আমার ঘুম পাড়ানোর লাইগা কত জানিক দাঁড়ায় রইছে। আর সারে একজন মহান মনীষী লেখা, খেয়াল করবেন, একটা এসএসসি পাস হতে মানে শিক্ষিত হলে একটু বুঝতে সুবিধা হবে ভাষার শব্দগুলো কেমন। যদি তুমি দেখি তোমার চোখগুলো অনুভূতিতে না আসে তাহলে মনে করো তুমি বুঝবা না। উনি অনেক চিন্তা, জীবনে মৃত্যুর আগে মদিনা যাওয়ার আগে লিখে গেছে, মার প্রতি শ্রদ্ধা কি জিনিস। চট্টগ্রাম ছিল, বাংলার এমন কোনো জমিন নাই যত শিক্ষিত লোক হয়েছে তত চোখের পানি ফেলে কাঁদছে, মা যাদের নেই। আরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে। আজকে কে লইস ইকে ফালাইস। 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে। তোমার বাড়ি আইতে দেরি হইলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। একটু মনোযোগ দেন প্লিজ। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ও খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। কি বুঝছে জানি না, আবার বলি 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলি চলে। তোর বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই খবর দেশে মায়ের পাশে কই একদিন রইলি না। কবর দেশের খবর লইলি না।
ও তোরা নারা পনকে সে ধন মনরে তারে চিনলি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আরে কেমন আছেন আমার মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি। কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। ইম্পর্টেন্ট চন্দ্রটা খেয়াল করবেন। আরে গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করেন যে জননী, লালন করে যে জননী, কত জেগে জেগে যায় রজনী। এই জায়গাটা কি বুঝছো কিনা আমি জানি না। লালন করেন যে জননী, কত জেগে জেগে মার যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তুমি পাগল হইলা না। কবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলি চলে। তোমার বাড়ি আইতে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই খবর দেশে মায়ের পাশে একদিন রইলি না। কবর দেশের খবর লইলি না। বন্ধু তোরা পোনারা পনকে সে দন, তুমি তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না। আল্লাহ আমাদের সবাই মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, বলুন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই তাদের কবরগুলোকে জান্নাত হিসেবে বলুন আমিন। আল্লাহ অত্র অঞ্চলের যারা মুরব্বিয়ান এজাম যুবক যারা অন্ধকার কবরে আছেন মহল্লাবাসী, প্রত্যেকের কবরগুলোকে জান্নাত হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই মোহাম্মতে বলি আল্লাহুম্মা। ফালাইবি কহি যাইয়া রে মানুষ, লুকাইবি কহি যাইয়া। ভদ্রতা আবার একটা ভাবটা ধরি তাই রেবেন রে না। ভালো হয়েছে অস্ত্রটা জমা দিল, ট্রেনিং তো বলি নাই কেন রে। সবাই জবান খুলে বলি মারহাবা। তো আমি আপনাদের এলাকার ছেলে, আপনার কি আমার আলোচনার কথা খুব কষ্ট পাইছেন আপনারা? একটু বুঝবেন, এখানে আমি আসার কারণে সাইডে কিছু মিস্টেক হয়ে গেছে। যুবক, প্রতিবাদ নয়, নীরবতাই সবচাইতে বড় প্রতিশোধ। আমার জীবনে এটাই চলছে। কারণ আমরা এক সাইডে মানে ওয়াজের জন্য সুন্নি জামাতের সেন্টারটা হলো হবিগঞ্জ, মাধবপুর, মৌলভীবাজার সিলেট 5টা থেকে। তো আমি চাঁদপুরের ছেলে, এক কোনা, ঠিক আছে। তো এখান থেকে যায় ওই দেশের রাজধানীতে প্রধান বক্তা এত সোজা না। তাহলে এটা মাথা রাখতে হবে, এই ধৈর্যটা আমাকে দিয়েছে। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। আজরাইল যেদিন দিবে ধরা, তোরে বান্ধিবে কষিয়ারে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে,
কিছু কিছু গান মানুষকে জাহান্নামে নেয়, আর কিছু কিছু গান দিলে মাওলার প্রেম জাগ্রত করে। কথা বলে ঠিক না বেঠে? বলুন। ফালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আল্লাহ কবুল করুন, সময় নষ্ট করতেন না। তো আগামী বছর আপনারা এই মাহফিলটা করিয়েন মনে প্রাণে, চান তো ইনশাল্লাহ? বক্তা আমরা নাহলে আরো অনেক বক্তার অভাব আছে নাকি দেশ, ভালো ভালো আলেম আনবেন, তবে তাসাউফপূর্ণ আলেম আনবেন। কথা বুঝছেন ভাইরা? আমি অনেক যুবক দেখতেছি আমার হোসেনপুরে। আপনার যত যুবক দেখি তত আমার কলেজাটা বড় হয়ে যায়। সামনে নির্বাচন আছে, নির্বাচন আমি অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, যার যার রাজনীতি যার যার কাছে রাখ্য, হোসেনপুর পশ্চিম পাড়া রাজনীতি থেকে মুক্ত রাখ্য। ঠিক না ভাই? কেউ যে দল করো ভাই, অন্তত বাইরের ঘাটার আগে আলোচনাটা করিস না। আমরা আর এগুলো নিয়ে আমার কোল খালি করতে রাজি না। কথা বলে ঠিক না বেটে? তুমি যেই দলে করো সবাই সবাইকে বলবা আমি বড় না, তা ঠিক আছে, এটি হেদিক যায়। আমাদের গ্রাম ওইগুলা নাই, নিস না। গ্রাম মধ্যে আমার বিরোধী থাকে, মনে কর তারে আইন না করবি ভাই, ভয় পাইন না, আপনি নিরাপদ। আপনি আমার মারছেন জানি, আপনি নিরাপদ। এটা হলো মনুষ্যত্ব। কথা বলে ঠিক না বেটে? প্রতিশোধ নেওয়া সত্যিকার প্রতিরোধ নয়, ক্ষমা করে দেওয়ার ভিতরে মূলত প্রতিশোধের শান্তি পাওয়া যায়। কথা বলো ঠিক না বেটে? এই জন্য আগামীতে মাহফিল করবেন, জান্নাতের বাগান আরো বড় করে হ্যান্ডেল করবেন। আমি দেখছি আর অধ্যক্ষতা মধ্যে আছে, অধ্যক্ষতা চলে গেছে, খারাপ কৌয়া থাকবো। তুই আগামীতে একজন লোক দেই জান্নাতের বাগানটা এই ফ্যান্ডেল লাগিয়ে দিবেন। কম কয়টা খরচ গেছে না? এই জান্নাতের বাগান সাজানো কে আছো? মুরব্বীগণ কয়ে হলো না দেই একজন 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 মাঝে কি রাজকার খবরে বহুত জিকির হয়ে গেছে। কেন ভাগ লাগছে? ইস্তেমাটা ভালো আছে, ভালো থাকে সবাই বলে মার হবা। এমনি একটা মামলা ছিল কেন লোক কোন